আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিনে ব্লাস্টে। আজকের আয়োজনে সবসময় মতো ফারজানা বিথি আছি আপনাদের সাথে, এবং এটিএন বাংলার এই সময়টা আমরা আসলে বরাদ্দই রাখি শুধুমাত্র সিনেমা নিয়ে অনেক আড্ডা দিব, ফান করব, এবং সিনেমার সাথে বাইরে পিছনে সামনে যারাই কাজ করছেন তাদের সবাইকে নিয়ে অনেক খুনসুটি করব, অনেক প্রশ্ন করব, উত্তর জানবো, এবং মজার গল্পের ছলে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব। আজও ব্যতিক্রম নয়, কিন্তু আজ আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের চানাচুর খাইয়েই আসলে এই জায়গাটা শুরু করেছিলেন। প্রাণ চানাচুর 2013 মনে আছে সেই টিভিসিটার কথা। আর এরপরে যার হাসি আপনাদেরকে অনেকবার আসলে প্রেমে ফেলেছে, যার সাথে ওতপ্রোতভাবে আপনাদের আলোচনা সমালোচনা ইদানিং অনেক জুড়েছে, এবং যার প্রতি উত্তর আপনারা তার কাছ থেকে সবসময় পান, ওয়ান অ্যান্ড অনলি শবনম ফারিয়া। হ্যালো, কেমন আছো? এই তো 2012 এখন 2025, 13 সাল চলে গেল, মানে এক যুগ এক বছর। জার্নিটা কেমন ছিল ফারিয়ার? জার্নিটা তো ইনিশিয়ালি অনেক স্মুথ ছিল। আমি বলবো যে আমি ওয়ান অফ দোজ ব্লেসড মানুষ, যে আমি ছোটবেলা থেকে ভাবতাম যে আই উইশ আমি এটা করতে পারতাম, এবং সেটা আমার কাছে নিচ থেকে এসে ধরা দিয়েছে এবং খুবই স্মুথলি গিয়েছে। কিন্তু আমি হয়তো আমার ব্লেসিংটাকে ধরে রাখতে পারিনি। আমি আমার পার্সোনাল অনেক বিষয়ের জন্য আসলে যেভাবে আমার ক্যারিয়ারে ফোকাস দেওয়া উচিত ছিল সেভাবে দিতে পারিনি, কারণ আমি ব্যক্তিগতভাবে আসলে অনেক কিছুর সাথে অনেক উত্থান পতন অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। বলি ফারিয়া অনেক ইমোশনাল, ইমোশন মানে ভরপুর। কোথায় যে আসলে ইমোশন কন্ট্রোল করতে হয় সেটা এখন পর্যন্ত জানিনি, কারণ মানুষটা খুব সহজ সরল। এটা যারা ইন্ডাস্ট্রিতে আছে সবাই বলে যে শবনম ফারিয়া খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং সহজ সরল ইন টার্মস অফ এভরিথিং। সে কাজের বেলাও সহজ সরল, সহজ করে ভাবে, সহজ করে ভাবনার মধ্যে যদি আটকে ফেলে তাহলে সে কাজটা করে, আদারওয়াইজ যদি মন বলে যে না, সে করে না। এরকম কি? একদমই, মানে কমার্শিয়ালি কখনোই চিন্তা করো না? না, আমার যেটা ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এটা আমার ভালো লাগছে। বা এমন সময় অনেক সময় হয় যে হয়তো আমি ডিরেক্টরকে খুব পছন্দ করি, বা হয়তো কোনো কো-আর্টিস্ট যার সাথে আমি অনেক কমফোর্টেবল, তো অনেক সময় এরকম হয় যে আচ্ছা ঠিক আছে ওর সাথে আমি কমফোর্টেবল, আমি বরঞ্চ ওইটা না করে এটা করি। তো এরকমও হয়। আচ্ছা, অল টাইম দৌড়ের উপর করার পরে তোমার অল টাইম দৌড়ের উপরই সময়টা গিয়েছে, এত নাটক, এবং ওই নাটকে তোমাকে দর্শক যেভাবে গ্রহণ করেছিল, তারপর থেকে আসলে থাকে না, তুমি যেটা বলছিলে যে তুমি অনেক ব্লেসড, বাট তোমার কাজের জন্যই তো আসলে এই ব্লেসিংসগুলো এসেছে। সেই জায়গাটা একটু জানতে চাই যে এরপরে আসলে নাটকে ওইভাবে এখন কেন ফারিয়াকে মানুষ পায় না? আমি নাটক খুবই এনজয় করতাম, কিন্তু একটা সময়ের পর যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছিল যে আমার ক্যারিয়ারে একটা পজ দেওয়া উচিত, বিকজ আমি মাস্টার্স করছি করে অনেক দিন করা হয়নি। সো আমি একটা মাস্টার্সের জন্য বিরতি নিয়েছিলাম। এরপর হঠাৎ করে আমাদের ইন্ডাস্ট্রিটা একটু পাল্টে গেল। আমাদের যে কাজের ধরন ছিল, বা যে টাইপের স্ক্রিপ্টে আমরা কাজ করতাম, বা আমাদের দর্শকের যেটা পছন্দ ছিল, হঠাৎ করে আমার কাছে কেমন যেন মনে হলো তাদের পছন্দটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেই তাদের পছন্দ এবং আমার পছন্দের মধ্যে অনেক অমিল চলে এসছে। আমি যে ধরনের কাজ করতে চাই বা পছন্দ করি বা এনজয় করি, সেই ধরনের কাজে যেটা আমাদের ভাষায় বলে যে ভিউ কম হয়। সো এখন আমি যদি যেসব নাটকে ভিউ হয় সেসব নাটক আসলে আমার কাছে সবসময় মনে হয় না যে আমি এ ধরনের কাজ করতে চাই। সো এটার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি একটু নাটকটা কমই করি, আমি যে ধরনের স্ক্রিপ্ট চাই শুধু সে ধরনের স্ক্রিপ্ট আসলেই করব এইটা। আর আরেকটা যেটা হয়েছিল যে আমি মাস্টার্স শেষ করার পরে আমি জবে জয়েন করেছিলাম। সো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করছিলাম, বা আমার ক্যারিয়ার 5 বছর আমার ক্যারিয়ার কিন্তু আমি খুব জাম্প করেছি, গ্রাফটা এরকম ছিল। সো ওই ক্যারিয়ারে যেটা হয়েছে, ওখানে ফোকাস দিতে গিয়ে যেটা হয়েছে যে আসলে একটা জায়গায় স্টার্ট করলে, এবং যেহেতু আমি দেরিতে শুরু করেছি, আমাকে আসলে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়েছে, এবং আমাকে প্রুভ করার একটা ব্যাপার ছিল যে আই এম নট জাস্ট শবনম ফারিয়া, বাট আই হ্যাভ কোয়ালিটিজ, যে আমি এখানে কাজ করব। সো ওখানের কাজ সব মিলিয়ে আসলে আমার একটু বেগ পোহাতে হয়েছে, এবং কোয়ালিটি সবসময় আসলে প্রেফার ছিল, যার কারণে আসলে কাজ একটু কম হলেও কোয়ালিটিটা এখন পর্যন্ত আমরা দেখেছি, পাচ্ছি। সিনেমার অনুষ্ঠান সিনে ব্লাস্ট, সেখানে একটু আসতে চাই, দেবীতে একটু যেতে চাই। অবশ্যই দেবী ওয়াজ, থাকে না যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের একটা টার্নিং পয়েন্ট থাকে। আমি বলবো যে শবনম ফারিয়ার জন্য দেবী ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, যদি দর্শকের মনে সিনেমার জায়গা থেকে জায়গা করতে চায়। তোমার মতামত একটু জানতে চাই যে তোমার জন্য দেবী আসলে কতটুকু দেবীময় ছিল? না, আমি যখন দেবীতে কাজ করেছিলাম তখন আসলে আমি বুঝিনি যে আমি এত সাড়া পাবো। এটা আমার এক্সপেকটেশনের বাইরে কি, আমি এটা আসলে ভুলক্ষণও ভাবিনি। কারণ আর কাস্টিং কি ছিল, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, ইরেশ জাকের, অনিমেষ দা, এবং এরা তো সবাই
খুবই তুখোর অভিনেতা। ভালো। আর এটা যখন আমি কাজ করেছি সেটা হচ্ছে 2016-তে। তো তখন আমি জাস্ট প্রপার অভিনয় কিন্তু শুরু করেছি 15 থেকে। আমি 2013-তে আমার প্রথম নাটক করেছি, কিন্তু 15 পর্যন্ত আমি আর কাজ করিনি, কারণ আমার গ্র্যাজুয়েশন শেষ হয়নি। 15-তে আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর হচ্ছে আমি বাসা থেকে পারমিশন পেয়েছি অভিনয় তুমি করার। কাজ করো, হ্যাঁ। তো এক বছরে তো আসলে তেমন অভিনয় শেখা সম্ভব না। তো সেখানে আমি আসলে কখনো ভাবিনি যে আসলে এখানে আমি এত প্রশংসা পাবো। ফারিয়ার কাছ থেকে একটু জানতে চাই, এক্সপিরিয়েন্স কেমন ছিল ওয়েব ফিল্মে কাজ করার সময় মোশাররফ করিমের সাথে? মোশাররফ ভাই তো চমৎকার একজন মানুষ। মোশাররফ ভাইয়ের সাথে আমার গল্প খুব ভালো জমে, কারণ আমরা দুজনে বই পড়তে ভীষণ ভালোবাসি। ওকে। সো উনি কোনো ভালো বই পড়লে আমাকে বলে, তুই বইটা পড়েছিস? আমি যদি বলি যে না, তোকে আমি এনে দিব, আমার বাসায় আছে। সো ওনার সাথে আমার এই ধরনের কথাবার্তা এইরকম হয়। এবং আমি এরকম অনেক প্রশ্ন আছে, খুবই ব্যক্তিগত হয়তো প্রশ্ন, আমি ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা মোশাররফ ভাই, আমি একদিন জিজ্ঞেস করছি, মোশাররফ ভাই আপনি কি বাস্তব জীবনে রোমান্টিক? মোশাররফ ভাই বলল, দেখ নাটকে যেগুলো এরকম ফুল দেয় এই দেয়, এটা আমি কখনো ইয়েকে দেই না, জুইকে দেই না, কিন্তু আমারটা অন্যরকম। ইটস মোর অফ রেসপন্সিবিলিটি বা এটা এগুলো হচ্ছে আমার কাছে প্রেমটা এরকম। এই ধরনের গল্প আমি কখনো আমার অন্য কলিগদের সাথে করি না, কারণ আমার কাছে মনে হয় যে মোশাররফ ভাই না খুব ডেপথ থেকে খুব সুন্দর একটা অ্যান্সার দেয়, যে কোনো প্রবলেমের সলিউশন ওনার কাছে থাকে। সো আমি মোশাররফ ভাইকে পার্সোনালি খুবই পছন্দ করি। অ্যাজ আ অ্যাক্টর সবাই জানে যে মোশাররফ করিম খুব ভালো, ফ্যান্টাস্টিক, হ্যাঁ, কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং হি ইজ অলসো ফ্যান্টাস্টিক। মানে উনি আমার কাছে মনে হয় উনি অভিনেতা হিসেবে যত ভালো, তার থেকে অনেক ভালো উনি অ্যাজ মানুষ হিসেবে, এবং উনি অনেক নলেজেবল। গত 6-7 বছর যদি ধরি, খুব আহামরি কিন্তু আমরা শবনম ফারিয়ার কাজ পাই নাই, কিন্তু দিন শেষে শবনম ফারিয়ার যে জায়গাটা, সেটা কিন্তু এখনো 2013 সালে 12 সালে যেমনটা ছিল হাইপড, এখনো মানুষ তোমাকে নিয়ে হাইপড। কিছু একটা হলেই শবনম ফারিয়া কি করলো, হ্যাঁ, কিছু একটা হলেই শবনম ফারিয়ার উপর উপচে পড়ছে। এই যে মানুষের আগ্রহের জায়গাটা একজন আর্টিস্টের জন্য ধরে রাখা, ইটস টু টাফ। তো সেই জায়গাটা আমি বলতে চাই যে তোমার কেমন লাগে যখন দর্শক আলোচনা সমালোচনা যেটাই হোক সেটা প্রত্যুত্তর তুমি সবসময় দাও, তোমার কেমন লাগে দর্শক এখনো যে তোমাকে এমন করে ভালোবাসে? একটা জিনিস যেটা হয় যে আমি খুবই বিরক্ত হই কিছু সংবাদ নিয়ে, মানে এরকম সব শিরোনামের সংবাদ থাকে যেগুলোতে আসলে এখন যেটা হয়েছে, এখন তো আসলে সবাই সোশ্যাল মিডিয়াতে। আমার নিস এন্ড নেফিউরাও এখন অনেক বড় হয়ে গেছে, ওরা চাকরি বাকরি করে, সো ওরাও যখন যায় ওদের কাছে তো ওদের খালা, আমার বোনদের কাছে আমি যাই হয়ে যাই না কেন ওদের ছোট বোন। এখন জাস্ট তুমি চিন্তা করো, তোমার ছোট বোনকে যদি কেউ একটা বাজে কথা বলে তুমি কি করবা? তোমার তো ইচ্ছা করবে যে আমি তাকে মেরে ফেলি। আমার বোনদেরও সেম হয়, কিন্তু দিন শেষে দে অলসো ফিল যে আচ্ছা আমার বোন একটা পাবলিক ফিগার, সো পাবলিক জায়গায় ইটস আ পিয়ার প্রেসার, বেসিক্যালি প্রেসার। কিন্তু আমার থাকে না যে আমরা একটা সময়ের পরে আমরা সবাই বলছি আমাদের বাক স্বাধীনতা ফেরত এসেছে, হ্যাঁ আমরা কথা বলতে পারি, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। তো এটা তো ইটস আ পজিটিভ সাইন এন্ড ইটস আ পজিটিভ লিসন ফ্রম শবনম ফারিয়া, যে অন্যায়ের প্রতিবাদ করলে আসলে এখন সেই অন্যায়ের প্রতিবাদের একটা সুন্দর ফলাফল পাওয়া যায়। তো এইটা থেকে আসলে অনেকে যারা অন্যায় করবে ভাবছিল তারা পিছিয়ে গেছে, এবং যারা আসলে প্রতিবাদ করবে কি করবে না একটা দ্বিধায় ছিল, তারা এখন একটু ইন্সপায়ার্ড হয়েছে যে প্রতিবাদ করলে পাওয়া যায়। হ্যাঁ, এবং আমার মনে হয় সব মেয়েদেরই এখন এরকম করা উচিত, কারণ আমরা কম বেশি আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা না, কিন্তু এই যে অনলাইনে তো এখন তো মেয়েরা সবাই চেষ্টা করে যে একটু আত্মনির্ভরশীল হোক। হ্যাঁ, উদ্যোক্তা অনলাইনে যারা স্পেশালি কাজ করে ওরা তো অনেক হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যায়, এবং অকারণে। এখন ইনফ্লুয়েন্সারেরও একটা নতুন একটা মানে সময় যাচ্ছে, অনেকেই ইনফ্লুয়েন্সার হচ্ছে বা অনলাইনে লাইভ প্রমোটার হচ্ছে, সো ওরাও কিন্তু আননেসেসারি কারণে সাইবার বুলিং এর সম্মুখীন হয়। সো এটা আসলে সবারই, আসলে এটা নিয়ে আমাদের সব মেয়েরা কেন ছেলেদেরই বরঞ্চ কথা বলা উচিত যে কেন এরকম হয়। আচ্ছা, আমার কাছে একটা খেলা আছে, অনেকক্ষণ কথা বললাম তোমাকে, তুমি অনেক হিউমারাস, তো তোমার সাথে হিউমার যুক্ত কোনো খেলা আমি খেলতে চাই না, আমি হেরে যাব, দ্যাটস ফর শিওর। বাট আমাদের সিনেব্লাস্টের একটা সেগমেন্টে আছে, সেটা হলো যে সিনেমার গান আমরা মিউট করে ইনফরমেশনগুলো তোমাকে দিব, বাট গানের লিপসটা দেখে তোমাকে বলতে হবে এটা কোন গান স্ক্রিনে। হ্যাঁ, রেডি? খুব কঠিন কাজ, সব পপুলার গান। ওকে, ফার্স্ট অপশন ফর শবনম ফারিয়া অন স্ক্রিন রাইট নাও, সিনেমা হলো বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায়, শাকিব খান, নুসরাত জাহান। প্রীতমের হ্যাঁ গানটা মানে একজন বাড়ি গিয়ে দেখি নানি গান শুনে হেডফোনে, আরে আই চাঁদ মামা। ইয়েস, চাঁদ মামা ইজ দ্য সং। চলো আমরা একটু দর্শকদের সাথে শেয়ার করি। দেয়ার উই গো।
এবার পুরা ঈদে হ্যাঁ আমার গাড়িতে আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই মানে এটা কেউ লুপ করে নাই, জাস্ট লুপে ছিল। এটা একটা ভাইব আছে কিন্তু, পার্টি ভাইব আছে। ওকে, সেকেন্ড অপশন ফর শবনম ফারিয়া অন স্ক্রিন, সিনেমার নাম সুড়ঙ্গ। ও হ্যাঁ, নুসরাত ফারিয়ার গানটা, হ্যাঁ টাকা টাকা সামথিং, আমি গানটা লিরিক্স ঠিক জানি। ইয়েস, আমি মুভিটা টাকা টাকা, ইয়েস টাকা 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 তুই আমার কলিজা। অলরাইট, শবনম ফারিয়া নুসরাত ফারিয়ার গান পেরেছেন, এটা নিয়ে একটা নিউজ হয়ে যায়। অলরাইট, আমরা টাকা গানটি দেখবো দর্শকদের সাথে নিয়ে। অলরাইট, নুসরাত ফারিয়ার ফিটনেস এত সুন্দর। ওকে, 3 নম্বর গান। এটি আসলে এটির ক্লু আমার মনে হয় না শবনম ফারিয়াকে দিতে হবে, তারপরও দেখি শবনম ফারিয়া গেস করতে পারেন কিনা। দেবী সিনেমার গান, পরিচালক আনাম বিশ্বাস, অভিনেতা বিকেল, জয় হাসান ও অনিমেষ শাহিদ। দুমুঠো বিকেল, দুমুঠো বিকেল, এত সুন্দর একটা গান। শবনম ফারিয়াকে আমরা একটু ভালোবাসি বেশি, তো এর জন্য একটু সহজ সহজ দিয়েছি ক্লুগুলো। আল্লাহ, জয়াপা এত সুন্দর। ওকে, মানে 3টার ক্লুয়ের 3টাই শবনম ফারিয়া পারলো। আমার মনে হয় এই সেগমেন্টে এই প্রথম কেউ 5টাই পারবে, আমার মন বলছে। দেখা যাক কি হয়। 4 নম্বর ক্লু ফর শবনম ফারিয়া, সিনেমা মনপুরা, গিয়াসউদ্দিন সালিমের পরিচালনায়, ফারহানা মিলি ও দিলারা জামানকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। গানটা কি? ও যাও পাখি বলো তারে, সে যেন বলে না বলে। আরে সো ট্যালেন্টেড, এটা তো সুপার হিট গান, সুপার হিট সিনেমা। ট্যালেন্টেড। শুনো ফারিয়া আপু, এরকম সুপার হিট গান অনেকেই পারে নাই, তাই? হ্যাঁ, মিউট করে দেওয়ার পরে তারা বলতে পারে না। সো ইউ ডিড ইট, সো ফর ইউ ভেরি লাউড ক্ল্যাপ এন্ড উই প্লেড। ওনার ভাইও কিন্তু ডিরেক্টর, বিপুল। ওকে ওকে ওকে, 5 নম্বর গান, এটাও শবনম ফারিয়া পারবে আমি শিওর। ওকে, রাহান রাফির পরিচালনা, সিনেমা তুফান। কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। এই সিনেমাটা দেখেছি, এগুলো সবগুলো আমি হলে গিয়ে দেখেছি। ওকে, শাকিব খান আর মিমি চক্রবর্তীর একটা আইটেম সং, প্রপার ঈদ আইটেম সং এটা। হ্যাঁ, এবং শাকিব খানের পরপর 2টো সিনেমার আইটেম সং গুলো একদম পারফেক্ট ম্যাচেস উইথ আওয়ার ঈদ ভাইব। চলো শুনি। কংগ্রাচুলেশনস, 5টার 5টাই শবনম ফারিয়া পারলো। এবং আমাদের সিনে ব্লাস্টার যিনি প্রোডিউসার সাহেবা, তিনি তোমাকে একটা গিফট দিয়ে দিবে যাওয়ার সময়, সেটা তার কাছ থেকে বুঝে ধরিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা যখন এই প্রোমো ছাড়লাম যে আমাদের সিনে ব্লাস্টার শবনম ফারিয়া আসছে, তখন দর্শক কিছু কোয়েশ্চেন আসলে তোমার জন্য ছুড়ে দিয়েছে। এবং আমাদের দর্শকরা, সিনে ব্লাস্টার স্পেশালি দর্শকরা খুবই আইডিয়া রাখে কাজ নিয়ে, এবং তারা খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন করে, সেগুলো একটু করতে চাই। ছোট পর্দা, ওটিটি না বড় পর্দা, কাজ করার ব্যাপারে সত্যি বলতে কোথায় আগ্রহ বেশি থাকে? বেসিক্যালি আগ্রহ থাকে হচ্ছে ভালো ক্যারেক্টারে, সত্যি ভালো গল্প, ভালো ক্যারেক্টারের। বাট সিনেমা করতে ভালো লাগে কারণ হচ্ছে এটা বড় পর্দার ব্যাপারটা তো একটু ভিন্ন। গুগলে শবনম ফারিয়া লিখে কখনো সার্চ করেছো? হ্যাঁ। কি এসেছে? খুবই, মানে আমার এই রিসেন্টলি করিনি, বাট আগে করেছি আর কি। মানে একটা জিনিস নিয়ে ডাউট মানে থাকে, সেটা হচ্ছে আমার ডেট অফ বার্থ ভুল লেখা গুগল, মানে যেটা উইকিপিডিয়াতে আসে, সেটা নিয়ে আমি একটু কনসার্ন ছিলাম যে এটা চেঞ্জ করা যায় নাকি। দ্যাটস ইট। সার্চ ইঞ্জিনে শবনম ফারিয়া লিখে সার্চ করলে যেগুলো সাজেশন আসে সেগুলো হলো ছবি, নাটক, স্বামী, বয়স, জীবনী, বিয়ে, ডিভোর্স, সিনেমা। এর মধ্যে থেকে 3টা তুমি পিক করো যেটার তোমার কাছে মনে হয় যে এই 3টা কোশ্চেন বারবার আসলে তোমার ভালো লাগবে। আমার নাটক ডেফিনেটলি, কারণ এটাই আমার কাজ। আমার কাজ বিষয়ে যে কোনো কিছু আমি চাই যে আমার কাজ নিয়ে সবাই আলোচনা করুক, সমালোচনা করুক, এবং আমি বেঁচে থাকতে চাই আমার কাজের মধ্য দিয়েই। সো শুধুমাত্র আমার কাজ নিয়ে, শুধু কাজ 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 কাজ, নাটক, সিনেমা আর হলো ছবি। কারণ শবনম ফারিয়া ইজ আ ফ্যান্টাস্টিক মডেল অ্যাজ ওয়েল। আমরা দেখেছি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে শবনম ফারিয়ার ছবি এখনো বিলবোর্ডে আছে অনেক অনেক জায়গায়। ওকে, সুপার পাওয়ার পেতে হলে যদি বলা হয় যে একটা সুপার পাওয়ার দেওয়া হবে, তাহলে কোনটা চাইবে? এখন আমি আসলে অনেক পেশেন্স চাই, কারণ এই পৃথিবীতে সার্ভাইভ করতে হলে অনেক পেশেন্স থাকতে হয়। সেই পেশেন্স আমি চাই। নখ খাওয়া বন্ধ হয়েছে? হ্যাঁ, নখ খাওয়া বন্ধ। ওকে, কারণ পরের কোশ্চেনটা হলো ছোট কোন অপকর্ম আছে যেটা তুমি প্রায়ই করো? আমি জানি নখ খাওয়া বন্ধ হয়েছে, নখ কামড়াই এখনো। এখন হয়তো ধরো আমি হয়তো খুব মনোযোগ দিয়ে কোনো কাগজ এসে পেপারস পড়ছি, কোনো বা ধরো কোনো মনোযোগ দিয়ে কোনো কাজ করছি, যেমন আমার থিসিসের কাজ এখনো শেষ হয়নি, থিসিসের কাজ যখন করি, রিসার্চ করি যখন, তখন হচ্ছে চলে যায়, অটোমেটিক চলে যায়। আচ্ছা, এটা একটা অভ্যাস। ওকে, বর্তমানে কার অভিনয় সবথেকে বেশি ভালো লাগে শবনম ফারিয়ার ইন্ডাস্ট্রিতে যারা কাজ? আমাদের ইন্ডাস্ট্রিতে আমার ফারিনের অ্যাক্টিং খুব ভালো লাগে। ফারিন
আর জয়াপুর অ্যাক্টিং সবসময় ভালো লাগে, তিশাপুর অ্যাক্টিং সবসময় ভালো লাগে। ওকে, ওগুলোর হিসাব তো আলাদা। মমো আপুর অ্যাক্টিং ভালো লাগে। ছেলে মোশাররফ ভাই সবসময় ভালো লাগে, চঞ্চল ভাই সবসময় ভালো লাগে, নিশোর অভিনয় আমার ভালো লাগে, অপূর্বার অভিনয় ভালো লাগে। আমার বন্ধুদের মধ্যে আমার তৌসিফের আর আমার যেহেতু জার্নি একসাথে শুরু, তখন এখন হয় কি তৌসিফ কোনো ভালো কাজ করলে না আমার ভালো লাগে, তা আই ফিল সো প্রাউড যে আচ্ছা ও এরকম একটা কাজ করছে। আমার জোবানের অ্যাক্টিং ভালো লাগে। ওকে, কার ব্যাপারে মনে হয় অভিনয় না করাই ভালো? থাকে না কিছু কিছু মানুষ আছে যে দুইটাই প্রফেশন, কিন্তু অভিনয় যখন করে মনে হয় যে অভিনয়টা না করাই ভালো। এটা আমার ফ্রেন্ড পিয়া জান্নাতুল। পিয়া জান্নাতুল কখনো অভিনয় করা উচিত না, ওর মডেলই থাকা উচিত, এটা ও জানে, আমরাও জানি। পিয়া আপু যদি দেখে থাকে, আমরা এগুলোতে নাই, সব দায়ভার শবনম ফারিয়া। মানে আমি অভিনয়টা করব, ও মডেলিংটা করবে। ওকে ওকে, অভিনেতা বা পরিচালক কার কাজ সব থেকে আগ্রহ নিয়ে দেখেন? পরিচালক দেখে মুভি দেখতে চাই, কিন্তু শাকিব ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এখন ডিফারেন্ট হয়। মানে ইয়ের পর থেকে, তুফান না, প্রিয়তমার পর থেকে যা ছবি রিলিজ হচ্ছে সবই দেখছি এখন। দেখা লাগছে এরকম কিছু না, মানে এখন এনজয় করি, কারণ উনি এখন ওনাকে যেভাবে ভেঙে নতুন করে গড়ছে, এটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো। কোন ধরনের গান প্রায় শোনে শবনম ফারিয়া? আমি অনেক কে পপ শুনি। ওকে, কে পপ শুনে শবনম ফারিয়া? হ্যাঁ, লর্ড, এটা আমার পার্সোনালিটির সাথে একদম যায় না, আমি জানি। আমি তো আকাশ থেকে বললাম ফারিয়া আপু কে পপ বলছো। ওকে, ফেসবুকে সবচেয়ে বেশি কি দেখে সময় কাটান? ফেসবুক আমি তেমন কিছু দেখি না, ফেসবুকে একদমই অ্যাক্টিভ না। আর যতটুকুই দেখে ততটুকু কমেন্টে রিপ্লাই দিয়েছি। হ্যাঁ, আমি ছবি আপলোড দিয়ে আর কমেন্ট দেখি, আর তেমন ফেসবুকে তেমন কিছু করি না। ওকে, লাস্ট কোন কমেন্টসে রিপ্লাই দিয়েছো মনে আছে? না। কোন কাজটা জীবনে একবার হলেও করতে চাও? কোন কাজটা জীবনে একবার হলেও করতে চাই? আমি ইউরোপ যেতে চাই। ইউরোপ যেতে চাই, ওকে। লন্ডন যেতে চাও না? বেস্ট ফ্রেন্ড লন্ডন তো যেতেই হবে, বুঝছো, ওটা তো আসলে আমার যেতে চাই না ওইটা বড় কথা না, আই হ্যাভ টু গো, মানে ছুরি ধরা এখন আর কি, মানে নড়াচড়া করলে কেটে যাবে, লন্ডন যেতেই হবে খুব তাড়াতাড়ি। ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করছেন, আপনার ইন্ডাস্ট্রির একটা বাজে দিক এবং সবথেকে ভালো দিক বলেন। বাজে দিক হচ্ছে যখন যে হাইপে থাকে তাকে নিয়ে আমরা অনেক লাভঝাপ করি, কিন্তু হয়তো অনেক ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে যারা হয়তো অনেক ভালো, কিন্তু হয়তো একটা সুযোগ দিলে আবার প্রপার ব্যাক করতে পারবে, কিন্তু ওই সুযোগটা এখানে আসলে দেওয়ার কেউ চেষ্টা করে না। ওই সিন্ডিকেট বেসড হয়ে যায় অনেক সময়, যে যার সাথে কমফোর্টেবল শুধু তাকে নিয়েই কাজ করতে চায়। বাট একটু এক্সপেরিমেন্ট করলে মনে হয় ইন্ডাস্ট্রিটা আরো বড় হতো, আরো ভালো হতো, আরো অ্যাক্টর অ্যাক্ট্রেস পেতাম। হ্যাঁ, এটা হচ্ছে খারাপ দিক। আর ভালো দিক হচ্ছে একটা মানুষ আমাকে চেনে না, জানে না, বাট জাস্ট রাস্তায় র্যান্ডমলি এসে বলছে যে আপনাকে আমার ভীষণ ভালো লাগে। এইটা একটা ব্লেসিং, এটা তুমি আসলে কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে পাবা না। এটা তো আসলে এই ইন্ডাস্ট্রির কারণে আমি পেয়েছি। আমার এই জীবনে যাই পাওয়া বা যতটুকু মানুষ চেনে বা এরকম র্যান্ডম মানুষজনের যে ভালোবাসা আমি পাই, এটা তো ইন্ডাস্ট্রির কারণে। আমি এখানে কাজ করি বা না করি, হয়তো আমি দেশের বাইরে চলে যাই, আমি জানি না, বাট আমি ইন্ডাস্ট্রির কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো যে আমি জীবনে একটা সময় এই এক্সপিরিয়েন্স পেয়েছি যে জানা নাই বলা নাই, হয়তো অনেক মানুষ ভিড় হয়ে যাচ্ছে আমি যেখানে যাচ্ছি, বা একটা বয়স্ক মহিলা এসে বলছে আসলে তোমার অভিনয় আমার এত ভালো লাগে, এটা তো আসলে রহমত, এটা আসলে ব্লেসিং। থ্যাংক ইউ সো মাচ শবনম ফারিয়া ফর গিভিং মি টাইম, গিভিং এটিএন বাংলা টাইম, এবং এরকম করে হাসি মুখ সবসময় থাকুক সেই শুভকামনা সবসময় রইল। কেমন লাগলো সিনেব্লাস্টের আয়োজনে এসে সেটা একটু জানতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি অনেক বছর পরে এটিএন বাংলায় এসেছি, সো আমারও ভীষণ ভালো লাগছে। এখন হয় কি কোনো ইন্টারভিউতে যেতে ভয় লাগে, কারণ ইন্টারভিউ যে ধরন এখন মানে একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ডের সাথে আসলে আমি নিজেকে মেলাতে পারি না। সো থ্যাংক ইউ সুস্থ স্বাভাবিক অনুষ্ঠান করার জন্য। ওকে, এবং আমরা লুক ফরওয়ার্ড করছি যে কাজগুলো এখনো কথা চলছে, সেই কাজগুলো খুব দ্রুত স্ক্রিনে আসুক এবং সুপার ডুপার হিট হোক, ব্লাস্ট হোক আগের সবসময়কার মতো, এবং এরকম সুন্দর এবং সুস্থ থাকুক শবনম ফারিয়া। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি সিনেব্লাস্ট থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হচ্ছে আপনার পছন্দের ভালোবাসা হালে জনপ্রিয় কোনো সেলিব্রিটি গেস্ট, যে সিনেমার বাইরে, সিনেমার আশেপাশে যুক্ত আছেন, সিনেমা নিয়ে আছেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এটিএন বাংলার সাথে। শুভরাত্রি।